সালের এই নতুন বছরে আপনাদের জন্য দারুণ একটা সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনেছেন। তো শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য বা বাংলা বাড়ি তৈরি করার জন্য আপনাদের যে প্রথম কিস্তি 60,000 টাকা, সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো এখন আপনি হয়তো ভাবছেন যে আপনারও ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা চলে আসবে, কিন্তু দেখলেন যখনই টাকা দেওয়া শুরু হয়ে গেছে সবারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা অলরেডি চলে আসছে। কিন্তু আপনি যখন স্ট্যাটাস চেক করলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসলো না, তখন আপনি কি করবেন? তখন নিশ্চয়ই আপনি হতাশ হয়ে পড়বেন, তাই না? তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আবাস যোজনার যে গ্রামীণ লিস্ট বা পিডব্লিউ এর যে লিস্ট, যাই বলুন না কেন, এই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো আপনি যে জেলাতেই বসবাস করুন, ধরুন আপনি মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আপনি যে জেলাতেই বসবাস করুন, আপনার কিন্তু এই যে বাংলা বাড়ির আবাস যোজনার যে লিস্ট বা পিডব্লিউ এর লিস্ট, সেটা কিন্তু আপনি বাড়িতে বসেই মাত্র 2 মিনিটে খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন, আপনার কাছে যদি এরকম একটা স্মার্টফোন থেকে থাকে। তো সেটা আপনি কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকে যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আপনারাও আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে প্রথমে ওপেন করে নেবেন। এবার সার্চে গিয়ে আমরা লিখব বাংলা বাড়ির লিস্ট। তো দেখুন আমি এখানে লিখে রেখেছিলাম, তাই জন্য আমার চলে আসলো বাংলা বাড়ির লিস্ট 2026। তো আপনারাও এটা লিখে সার্চ করবেন। চলুন একটুখানি জুম করে দেখাই। দেখুন আমি এখানে লিখে সার্চ করেছি বাংলা বাড়ির লিস্ট 2026। তো এই লেখাটা লিখে সার্চ করলে চলে আসবে আমাদের অনেকগুলো অপশন। দেখুন এখানে যে বাঁকুড়ার যে বাংলা বাড়ির লিস্ট সেটা চলে এসেছে, প্রত্যেকটা জেলারই চলে আসবে। তো আরো দেখুন এখানে এসে গেছে পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর। দেখুন এগুলো বাংলা বাড়ির লিস্ট হিসাবে চলে এসেছে। যখনই আমি বাংলা বাড়ির লিস্ট 2026 লিখে সার্চ করলাম, তো আরো একটু নিচের দিকে দেখুন কয়েকটা আরো দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আরো দেখুন চলে এসেছে পূর্ব মেদিনীপুর, বাংলা বাড়ির লিস্ট চলে এসেছে এখানে। তো এরকম অনেকগুলো জেলা আপনাদের চলে আসবে। আর যদি কোনো জেলা লিস্টে না আসে, তাহলে আপনি যখন সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন, তখন আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা প্রথমে লিখে তারপরে বাংলা বাড়ির লিস্ট এটা লিখে সার্চ করতে হবে 2026। প্রথমে আপনি ডিস্ট্রিক্টটা দিলেন, তারপরে লিখলেন বাংলা বাড়ির লিস্ট, তারপরে 2026। এটা লিখে সার্চ করলেই আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট চলে আসবে। দেখুন এখানে কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এগুলো সব চলে এসেছে, পরপর পরপর চলে আসবে। তো যদি কোনো জেলা বাদ পড়ে যায়, তখন আপনি জেলা সমেত বাংলা বাড়ির লিস্ট 2026 বলে লিখে সার্চ করবেন, দেখবেন চলে আসবে, কোনো প্রবলেম হবে না। তো সবার প্রথমে আমি আপনাদের সামনে ওপেন করে দেখাবো বাঁকুড়া ডিস্ট্রিক্টটাই, কারণ আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টেই বসবাস করি। তো সমস্ত জায়গা সম্পর্কে আমার নলেজ আছে। তো আপনারা চাইলে আপনাদের যে ডিস্ট্রিক্টটা সেটা খুলে আপনারা দেখবেন অবশ্যই। তো আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টটা ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এরকম সুন্দর একটা পেজ আমাদের সামনে কিন্তু খুলে গেল বাঁকুড়া ডিস্ট্রিক্টে, দেখতেই তো পাচ্ছেন। তো তারপরে বাংলাতেই দেখানো হয়েছে। আপনারা উপরে যে 3 ডট আছে ওখান থেকে ভার্সন চেঞ্জ করতে পারেন, ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে বাংলায় দেখাবো বলে, যেহেতু আমার বাংলা চ্যানেল, তো বাংলাতেই আমি ট্রান্সলেট করে নিয়েছি। তো তারপরে একটু নিচের দিকে দেখুন বাংলা বাড়ি গ্রামীণ পর্যায় 2 এখানে লেখাটা আছে। তারপর ডেসক্রিপশন দেওয়া আছে, বর্ণনা, লিঙ্ক, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো ডেসক্রিপশনে অনেক অনেক জায়গা যেগুলো আমাদের মেনলি ব্লক, যে ব্লক আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, সেই ব্লকের নামগুলো এখানে পাট পাট করে কিন্তু দেওয়া আছে। যেমন ধরুন বাঁকুড়া যে ডিস্ট্রিক্টটা, সেখানে কিন্তু ব্লক আছে, সেই ব্লকের নামগুলো এখানে দেওয়া থাকবে। তো ওইরকম করে করে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এক এক করে। তো ডেসক্রিপশনে আমাদের জায়গাগুলোর নামগুলো থাকবে, আর লিঙ্কে শুধুমাত্র আমাদের যে ব্লক আছে, মানে ব্লকের একটা ব্লকে ধরুন আপনি বাঁকুড়া যে ব্লকটা, সেই ব্লকের আন্ডারে কতগুলো জায়গা আছে সেই জায়গাগুলোর নামগুলো এখানে পরপর পরপর করে দেওয়া আছে। তো আপনি ধরুন বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটা ব্লকে বাস করেন, যেমন ধরুন বড়জোড়া, বড়জোড়াতে আপনি বাস করছেন। তো বড়জোড়া ব্লকের আন্ডারে যে কতগুলো জায়গা আছে সেই জায়গাগুলো পরপর পরপর এখানে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে হতে পারে ভার্সনটা চেঞ্জ হয়ে যেতে পারে, যখন আপনি অন্য ডিস্ট্রিক্ট খুলে আপনার নামের লিস্ট বের করতে চাইবেন,
তখন হয়তো ভার্সনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনারা এক কাজ করবেন, আপনারা যে উপরে 3 ডট বলে যে অপশনটি আছে ওখানে গিয়ে আপনাদের ইংলিশে ভার্সনটা থাকবে, তখন আপনারা বাংলায় ট্রান্সলেট করে নেবেন আপনাদের সুবিধার্থে। ওকে, তাহলে জায়গার নামটা খুঁজতে আপনাদের সুবিধা হবে। আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন আপনাদের ব্লকের নামটা। তো ব্লকের নামটা যখনই আপনারা পেয়ে যাবেন তারপরেই দেখুন এখানে লিঙ্ক বলে একটা অপশন থাকবে, তার পাশে সেই ব্লকের আন্ডারে যতগুলো জায়গা আছে সব জায়গাগুলোর নাম কিন্তু থাকবে। তো আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটা আপনি টাচ করবেন। তো টাচ করলেই আপনাদের সামনে যে বাংলা বাড়ির লিস্ট বা আবাস যোজনায় যে বাংলা বাড়ি সেই লিস্টটি আপনাদের ওপেন হয়ে যাবে, কিংবা পিডাব্লিউ এর যে লিস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এরকম একটা সুন্দর পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো আমি আপনাদেরকে একটুখানি জুম করে দেখাচ্ছি, আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তো সবার প্রথমে এখানে আছে সিরিয়াল নাম্বার, তারপরে আছে ডিস্ট্রিক্টের নামটা দেওয়া আছে, এলজিডি কোড। ওকে, প্রথমেই রয়ে গেল। তারপরে আছে ব্লকের নামটা দেওয়া আছে, তার সঙ্গে এলজিডি কোড এটাও দেওয়া আছে, এটা আপনারা দেখতেই পেয়ে যাবেন। আচ্ছা, ডিস্ট্রিক্ট হয়ে গেল, তারপরে হয়ে গেল ব্লক। এবার হচ্ছে আপনাদের যে পঞ্চায়েত হয়ে যাবে, পঞ্চায়েতের সঙ্গেও এলজিডি যে কোড সেটাও দেওয়া থাকবে। তারপরে আসলো ভিলেজ। তো ভিলেজ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাস্টে যে 4 নাম্বার, সেটা হচ্ছে ভিলেজ। ভিলেজের যে এলজিডি কোড সেটাও এখানে দেওয়া থাকবে, সব কিছুরই এলজিডি যে কোড সেটা কিন্তু দেওয়া থাকবে। আর সিরিয়াল নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে ডিস্ট্রিক্ট হয়ে গেল, তারপরে হয়ে গেল আমাদের ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত এর নাম, তারপরে হচ্ছে ভিলেজ। ওকে, এরপরে যেটা মেন অপশন সেটা হচ্ছে, তো এবারে আসছে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে আপনি যে বছরে বাংলা বাড়ির জন্য আবেদন করেছিলেন। যতদূর সম্ভব 2024 থেকে 25 সালের মধ্যেই হবে। তো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। তারপরে আসবে রেফারেন্স আইডি, সেটা আপনারা দেখতেই পেয়ে যাবেন, একটু সামনের থেকে জুম করে আনলেই বোঝা যাবে সমস্ত কিছু। তারপরে আসছে বেনিফিশিয়ারি নেম, মানে যার নামে বাড়ি আসছে তার নামটা এখানে দেওয়া থাকবে। ওকে, তো তার নামটা আপনারা দেখতেই পেয়ে যাবেন। আপনি যদি আবেদন করে থাকেন তো আপনার নামটা থাকবে, আপনার ফ্যামিলির যদি কেউ আবেদন করে থাকে তো তার নামটা অবশ্যই থাকবে। তো তারপরে হয়ে গেল তার ফাদার কিংবা হাজবেন্ড নেম, যদি মহিলা হয় তাহলে তার হাজবেন্ডের নাম থাকবে, আর যদি কোনো ছেলে মানে পুরুষ যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই তার পিতার নাম থাকবে। তো সেটা আপনারা দেখতেই পেয়ে যাবেন, পরপর এখানে সমস্ত কিছু দেওয়া থাকবে, সেগুলো আপনারা অবশ্যই খুঁজে পেয়ে যাবেন। তো এখনই আপনারা আপনাদের হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলটির মাধ্যমেই পিডাব্লিউ এর লিস্ট বা বাংলা বাড়ির যে লিস্ট বা আবাস যোজনার যে লিস্ট সেটা কিন্তু আপনারা বের করে নিতে পারবেন মাত্র 1 মিনিটেই। তো আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখালাম, তাই একটুখানি টাইম লাগলো। তো আপনি যদি বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার যে হাতে ফোনটি আছে সেটাতেই আপনি মাত্র 1 মিনিটেই দেখে নিতে পারবেন যে আপনার পিডাব্লিউ এর লিস্টে আপনাদের নাম আছে কিনা। তো বন্ধুরা, আর দেরি না করে আপনি আপনার ফোন থেকে এই বাংলা বাড়ির লিস্ট তাড়াতাড়ি বের করে ফেলুন। আর আপনার যদি এই বাংলা বাড়ি প্রকল্প নিয়ে বা পিডাব্লিউ এর লিস্ট নিয়ে কোনো পার্সোনাল মতামত থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।